আমাদের সঙ্গে কাজ করেছেন অ্যারাউন্ড আমার মনে হয় 30-35-40 জন পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স, তারা ঋতুর 30 বছর, তো মানে 30 বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি, তার মাঝখানে 14 বছর কাজ করিনি। তাতেও মানুষজন আজকেও অযোগ্য রিলিজ হয়েছে প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম, দে আর সো হ্যাপি যে এটা পুজো সিজন নয়, এটা কোনো ফেস্টিভ্যাল নয়, বাট এটা আমার আর ঋতুর এই 50তম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলা এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় 70-80% ফুল। এটার জন্য বোধহয় আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি, বাট এই পিরিয়ডটাকে মনে রাখার জন্যে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি, তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া, যে আমাদের দুজনের যে এত লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা প্রচুর কথা মনে পড়ছে। ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির কথা মনে পড়ছে, ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলানো সেটাও মনে পড়ছে, ঋতুরও অবশ্যই মনে পড়বে যে আমি কীভাবে নিজেকে বদলানো। কিন্তু সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক, 20 বছর পরে হোক, 25 বছর পরে হোক, এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে 50তম ছবি করেছে। এটা বোধ হয়, এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্টেন্ট থাকবে হয়ে, কারণ যখনই ইতিহাস ঘাঁটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই। তার জন্যে আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে, আমার এন্টার ইন্ডাস্ট্রিকে আমি আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, কাঁদতে শিখিয়েছেন, হাসতে শিখিয়েছেন। আপনাদের কাছে আমি সারা জীবন আমি একটা কথাই বলতে পারি, একই কথাই বলবো, বিকজ এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ ইতিহাস তো এমনি এমনি হয় না, ইতিহাসের পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ঘটনা থাকে, তারপরেই একটা ইতিহাস হয়। তো আমি মনে করি যে আমাদের এই লম্বা জার্নিটা জন্য যাদের কাছে আমরা, অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, পরিচালকদের কাছে, প্রযোজকদের কাছে, যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন, ভরসা করেছেন, যারা আমাদের নিয়ে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না, এই পেয়ারটা কিন্তু, আমি এরকমও বলতে শুনেছি প্রডিউসারদের যে লক্ষ্মী পেয়ার, মানে এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে, আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে। তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না, তবে ওই সময় যাদের যাদের সাথে কাজ করেছি তাদের সবার কাছে কৃতজ্ঞ, আমার পোস্টারদের কাছে, টেকনিশিয়ানদের কাছে, প্রত্যেকের কাছে। তার পরবর্তীকালে যখন 14 বছর আমরা কাজ করিনি, মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় খুব তাড়াতাড়ি, মানুষের মেমোরি শর্ট লিভড, কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হইনি, আমরা কিন্তু একটা লং মানে বলে না, মানে মানুষের জীবনের অনুরণনের সাথে আমরা থেকে গেছি। যে ঋতুপর্ণা প্রসেনজিৎ ইজ অ্যান হাউসহোল্ড নেম, যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস, তারা আমাদের ভালোবেসেছে এবং সেই ভালোবাসার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাক্তন, দৃষ্টিকোণ, তারপর অযোগ্য। আর কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জায়গা, এবং 50তম ছবির এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে কোথায় যাবে এই কাজটি, মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি। সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে। তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন, মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু খুব স্ট্রং, তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয়, তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাব। কারণ আমরা যতটা রেসপন্সিবলি ছবিটা করেছি, কৌশিকদা এত অসাধারণভাবে 1 বছর ধরে এটার স্ক্রিপ্ট করেছেন, এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে যে এই ছবিটাকে একটা খুব বড় জায়গায় করে। বুম্বাদা ঋতুদির একটা আনপ্যারালেল কেমিস্ট্রি আছে, এবং তাদের 50তম জুটি একসঙ্গে একটা ছবি, আর ছবির নাম অযোগ্য, ভাবা যাচ্ছে না মানে কি করে হতে পারে। তো সেটাই আমার মনে হয়, সেটাই সব থেকে বড় ক্রেডিট কৌশিকদার, কারণ এরকম একটা জুটিকে নিয়ে 50তম ছবি, উনি একমাত্র হয়তো এরকম একটা নাম ভাবতে পারেন সিনেমার জন্য, অযোগ্য। আর তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি বুম্বাদা ঋতুদি মানেই হচ্ছে আমরা
ছবিতে অনেক অনেক প্রেম দেখতে চাই, এটা দর্শকের ডিমান্ড, আমার ডিমান্ড, সবাইকার ডিমান্ড। তো তাই জন্যে ডেফিনেটলি এই ছবিটাতে যেমন প্রেম আছে, ভালোবাসা আছে, তার মধ্যে বিরহ তো থাকবে, সব জিনিসটাই আছে। কয়েকটা মোমেন্টস আছে যেগুলো অসাধারণ, যেখানে দুজনে হয়তো সামনাসামনি বসে আছে, কোনো কথা বলছে না, কিন্তু তাদের মধ্যে যে ইন্টেন্সিটি আছে, তাদের মধ্যে এতটা ভালো কেমিস্ট্রি না থাকলে হয়তো মানে করা সম্ভব হতো না, যে দুজনের মধ্যে কোনো ডায়লগ নেই, কিন্তু মানে চোখের দৃষ্টিতেই কত কত কথা তারা বলে দিচ্ছে। তো সেই ব্যাপারগুলো আছে এবং ছবির মধ্যে ভীষণ ভীষণ থ্রিলিং এলিমেন্ট আছে। তো আশা করছি আমার মতো দর্শকেরও ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ আমার এই সিনেমাটা দারুণ লেগেছে। হ্যাঁ, একদমই, মানে ওটা তো আমাদের যারা আমাদের বাবা মা তাদের পছন্দের, এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসেছি। আর একটা এত সুন্দর জুটি, 50তম ছবি, মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রফেশনালিজম হলে সেটা হয়। আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স, তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি, দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে। আর অনেক কিছুই তাদের থেকে শেখার আছে, তো তাদের সিনেমা সবসময় আই লুক ফরওয়ার্ড। আর আজকে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এত ভালোবাসা আমি পেয়েছি বা পাই, হয়তো জানি না, মানে আমি হয়তো সেটা যোগ্য না। আমার মনে হয় মানে এত মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এবং এত মানে কি বলবো, কেউ মেয়ের মতো ভালোবেসে, কেউ কেঁদে ফেলে, কেউ জড়িয়ে ধরে, কেউ বলে তোমাকে একবার এই যে ফিলিংটা, এবং এটা রক্তের সম্পর্ক ছাড়া যে ফিলিং, আনকন্ডিশনাল লাভ, তো আমরা মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যিই যোগ্য, বাস দ্যাটস ইট। 10ই জুন আসছে, কিন্তু 10ই জুন রিলিজ হচ্ছে না, তবে 10ই জুন যেহেতু সামনেই আসতে চলেছে, সেই দিনকে কিছু না কিছু তো আমরা একটা আসছেই, তো সেটা আমি 10ই জুনের দিনই আমার বা আমাদের সবার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছাড়বো। আর রিলিজ ডেটটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো, আমাদের শুটিং শেষ হয়ে গেছে। আর আপনারা সবাই ভাবে পাশে থাকুন, খুব তাড়াতাড়ি আপডেট দেবো। থ্যাংক ইউ। এটা কি অমানুষের সময় জিজ্ঞেস করেছিল কিনা আমি জানি না, হ্যাঁ, যে উত্তম কুমার শর্মিলাকে নিয়ে অমানুষ কেন নাম দেওয়া হলো। আসলে কতটা মানুষ বোঝাবার জন্য হয়তো, ঠিক তেমনিভাবে কতটা যোগ্য বোঝাবার জন্যই হয়তো অযোগ্য। এবং যোগ্য জুটিকে অনেকে তো বলছে কী করে এতদিন থাকলো, এত কাজ করলো, কত কথা তো আপনারাই জানেন সাংবাদিকরা। এই ছবি তো বুঝিয়ে দেয় যে একটা ছবি দর্শক যদি না চায়, কোনো নায়ক নায়িকার ক্ষমতা নেই 50টা ছবি একসাথে করার, যেটা রেকর্ড। এবং 14 বছর ছবি না করে তারা যখন ফেরত এসেছিল, তারপরে প্রাক্তন সুপার ডুপার হিট, দৃষ্টিকোণ সুপার ডুপার হিট, আশা করছি সেই রাস্তাতেই চলবে অযোগ্য। কাজেই আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে একটা মিথ, তাদের ব্যক্তি জীবন এবং তাদের পর্দার জীবন, এই দুটোর যে অদ্ভুত মিস্ট্রি তারা বাঁচিয়ে রাখতে পেরেছে এত বছর, সেটা দর্শককে আজও যে আকর্ষণ করে। তাই জন্য আজকে শুক্রবার যে শুভ মুক্তি হলো, আজকের দিনে দাঁড়িয়ে শনি রোববারের মতো সেল হচ্ছে। এইটা কিন্তু আমাদের ম্যাজিক না, ম্যাজিকটা ঋতুপর্ণা প্রসেনজিৎ, মানুষের বাংলা ছবি দেখার আগ্রহ, এবং ডেফিনেটলি আমার ছবি যারা ভালোবাসেন তাদের সেই বিশ্বাস। এটার জন্যই আমাকে নেওয়া হয় আর কি, যাতে গানগুলো মানুষের ভালো লাগে, এবং আমি আমার কাজটুকু করার চেষ্টা করি যে গানগুলো বানাই ভালোবেসে বানাই, এবং সেটা যদি ছবির কোনো কাজে লাগে, কারণ এটা তো একটা বড় যজ্ঞ, সেই যজ্ঞর আমি একটা সামান্য পার্ট, সেইটা আমার পার্টটুকু আমি নিজের মতন করে করি, সেটা মানুষের ভালো লাগলে আমার খুব ভালো লাগে। যদি ছবি কোনোভাবে এটা সাহায্য করে, আমি তাতে খুব তৃপ্ত। এবং কৌশিকদার ছবি, বুম্বাদা, ঋতুদি, 50তম ছবি, সুরিন্দা ফিল্মসের ছবি, শিলাজিৎদা আছে, আমি খুব গর্বিত এই প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে। আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা, অল দ্য বেস্ট।